সকাল। চলে এলাম আজকে 25শে আগস্ট। আজকে হচ্ছে মঙ্গলবার। মা জগৎজননীর স্তবপাঠ একদম শেষের দিকে। তার আগে একবার ভোগারতির সাজটা দেখে নিন সকলে, কারণ জগৎজননীর শ্রীচরণ ছাড়া আমাদের কোনো কাজেই হয় না। তাই সকালটা শুরু করুন শ্রীচরণের আশীর্বাদ নিয়ে। কি অপূর্ব লাগছে দেখুন, চোখ দিয়েই কিন্তু বলে দিচ্ছে আপনার মনের কথা। ছোট্ট মা, 8 বছরের বালিকা, মনে হয় না কোলে নেব। আর এই জগৎজননীর শ্রীচরণেই বলছি, আপনারা সকলে ভালো থাকুন। মা জগৎজননী যেন সবাইকে ভালো রাখেন, সবার মনের ইচ্ছা যেন পূর্ণ করেন। জয় মা। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাব মায়ের ভোগে আজকে কি কি পদ আছে। চলুন তাহলে দেখে নিই। আর আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আপনাদেরকে নিয়ে যাব এবারে নাট মন্দিরে। আজকে আমি যখন বেরোচ্ছি তখন একটু বৃষ্টি হচ্ছিল, ভাবলাম বোধহয় যেতেই পারবো না। না না, বৃষ্টি হলেও আমি আসতাম, কিন্তু আস্তে আস্তে মা বুঝলো বোধহয় অসুবিধাটা, বুঝলেন, তাই আবার বন্ধও করে দিলেন। তখন বেশ ভালো লাগলো। মন্দির বন্ধ হয়ে যাচ্ছে এবারে। জগৎজননীর কাছে সব যা প্রার্থনা করবেন তাই পাবেন, কারণ জগৎজননী অন্তর্যামী। এই সুরটা শুনলে মনে হয় না মা জগৎজননীর সামনেই আছি। একজন দাদা আমেরিকায় থাকেন, উনি বলেছেন এইগুলো দেখলে মনে হয় মায়ের সামনেই আছি। সত্যি তো, মায়ের সামনেই আমরা আছি। আপনিও এখানে বসে আছেন কিন্তু। এই যে মন্দির বন্ধ হচ্ছে দেখুন, কি অপূর্ব না। জয় মা, তুমি সবাইকে ভালো করো, সবার ভালো রেখো মা জগৎজননী। সকলে ভালো থাকুন, মায়ের কাছে এই প্রার্থনা, সকলে ভালো থাকুন। এই যে মাস্টারমশাই, ইনি কিন্তু এই স্তব পাঠটি করেন, এই যে বসে আছে উনি। তাই চলুন আপনাদেরকে এবারে আর দেরি করাবো না, এবারে আপনাদেরকে মায়ের ভোগ দর্শন করাবো। চলুন। আর আপনাদের মোবাইলে যখন স্ক্রিনে যাবে, অবশ্যই একটু মায়ের ভোগটা দর্শন করবেন আপনিও পুরোটাই, আর শেয়ার করে দিতে ভুলবেন না। চলুন। রামদা কিন্তু মায়ের প্রত্যেক দিন বাসনগুলি ধোয়েন, কত সুন্দর। জয় মা। দেখুন এগুলো সব মায়ের ব্যবহার করা বাসন, কত বাসন, কত সুন্দর। দেখে মনে হয় কত উনি ভাগ্যবান, মায়ের সুন্দর বাসনগুলি ধুচ্ছেন। সত্যি আমি আবার রামদাকে দেখলেই মনে হয় একটা প্রণাম করে নিই। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম মায়ের অন্নপূর্ণার ভোগ ঘরে। চলে এলাম আজকে 25শে আগস্ট। আজকে 25শে আগস্ট, আজকে মঙ্গলবার। আপনারা দর্শন করছেন দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দির থেকে ঠাকুরের ভোগ দর্শন করছেন। আপনাদেরকে প্রত্যেক দিনই ঠাকুরের ভোগটিই আগে দর্শন। আজকেও চলে এলাম, তার আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মায়ের চরণে শতকোটি প্রণাম, স্বামীজির চরণে শতকোটি প্রণাম। আসুন শুরু করি। আজকের পদে কী কী আছে দেখুন। এখানে দেখুন ঠাকুরের আসন আছে, জল, নুন, লেবু আছে। আচ্ছা, আপনারা এখন জেনেই গেছেন ঠাকুরের ভোগ সেদ্ধ চালের ভোগ, 12.5 চালের, 12.5 চালের সেদ্ধ চালের ভোগ। কি অপূর্ব না। দেখুন জবা ফুল, বেলপাতা, কলকে, কি সুন্দর তুলসী পাতা, অপূর্ব লাগছে। হ্যাঁ, এবার জেনে নিই পদে কী কী আছে। আজকে 25শে আগস্ট মঙ্গলবার। আজকে ঠাকুরের পদে কী কী আছে দেখুন তো। হ্যাঁ, ঠাকুরের খুব প্রিয় শুক্তো। কি অপূর্ব না। চলে এলাম ভাজাতে। আজকে কিন্তু 6 রকমের ভাজা আছে। কি কি আছে দেখুন তো। 6 রকম ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, না আজকে কিন্তু বেগুন ভাজা, পটল ভাজা আর ঢ্যাঁড়স ভাজা। 6 রকমের ভাজা। কিন্তু বিউলির ডাল। এখানে আছে 5 মিশালি সবজি। আপনারা জানেন যে প্রতিদিন একটা 5 মিশালি ভেজ থাকে। এখানে পটল, আলু, পনিরের দিয়ে একটা ডালনা, এখানে টমেটোর চাটনি, এখানে পুষ্পান্ন,
এই হলো আজকের 25শে আগস্ট, আজকে মঙ্গলবার। আপনারা ভোগ দর্শন করছেন আদ্যাপীঠ মন্দির থেকে। আর এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। তাই আরেকবার জেনে নিন, 1250 চাল, ঠাকুর রামকৃষ্ণদেবের সেদ্ধ চালের অন্নভোগ। আচ্ছা, এখানে পদে আছে শুক্তো, 6 রকমের ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি, আলু পটল পনিরের ডালনা, টমেটোর চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ ঠাকুরের বলেছেন। এরপরেই তো মা অন্নপূর্ণার ভোগ, তাই চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। তাই মায়ের চরণে শত শত কোটি প্রণাম। দেখুন আজকেও মায়ের কী কী পদ আছে। হ্যাঁ, আপনারা এখন জানেন এই যে ঠাকুরের, রাধা মাধবের, মায়ের সবারই একই পদ। এখানে আছে আসন, এখানে আছে জল, নুন, লেবু। আচ্ছা, মায়ের ভোগটি হচ্ছে 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। দেখুন কি অপূর্ব করে সাজানো, 22.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ, কি অপূর্ব করে সাজানো। আপনারা এখন প্রতিদিনের ভোগ দর্শন করছেন, আর এই সুন্দর করে সাজানো, তাই না? কি অপূর্ব, গায়ে যেন কাঁটা দেয়, সত্যি কথা। আচ্ছা, এখানেও কিন্তু মায়ের আছে শুক্তো পদে, এখানে 6 রকমের ভাজা, এখানে আছে বিউলির ডাল, কিন্তু ডালটা ভেজ ডাল, বিউলির ডাল নয়। কিন্তু এই যে টমেটো দেওয়া আছে, কারণ ওদিক থেকে দেখা যাচ্ছিল না, ভেজ ডাল মানে মুগের ডাল। এখানে আছে 5 মিশালি সবজি, ছোলা সেদ্ধ দেওয়া। এটা কিন্তু অনেক রকম সবজি দিয়ে তৈরি, এই চচ্চড়িটি খুবই ভালো হয়। আচ্ছা, এখানে আলু পটল পনিরের ডালনা, এখানে আছে টমেটোর চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ মা অন্নপূর্ণার, জগৎজননী অন্নপূর্ণা। আপনারা বাড়িতে বসে দর্শন করুন, সকলে বিদেশে বসে দর্শন করুন। প্রতিদিন আমাদের সব দুর্ভোগ কেটে যাবে এই ভোগ দর্শনে। বলেছেন রাধা মাধবের ভোগের কাছে চলে এলাম। তার আগে রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। এখানেও দেখুন রাধা মাধবের আসন আছে, জল, নুন, লেবু আছে। কারণ তাড়াতাড়ি বলছে, অনেক মানুষজন আসছেন তো, সবাইকে তো ছেড়ে দিতে হবে, তাই না? তাই দেখুন মা ঠাকুরের অন্নভোগ রাধা মাধবের 32.5 চালের, 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ। রাধা মাধবের ভোগ 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ। কি সুন্দর করে সাজানো। এখানে দেখুন একটা জিনিস, এখানে কিন্তু জবা ফুল নেই, কারণ রাধা মাধবের লাল জবা ফুল চলে না, সেজন্য এখানে কলকে ফুল আছে। আচ্ছা, ভোগ কাটা হচ্ছে, আপনারা দর্শন করুন। বাহ, খুব ভালো সময় ভোগটি দেখালাম। বললাম না, এখন খুব তাড়াতাড়ি ভোগ কাটা হয়ে যায়। এটাও খুব দেখা ভাগ্যের ব্যাপার। হয়ে গেল ভোগ কাটা। আচ্ছা, আপনাদেরকে বলে দিই, এখানেও কিন্তু শুক্তো আছে, 6 রকমের ভাজা আছে, ভেজ ডাল আছে, 5 মিশালি সবজি আছে, আলু পটল পনিরের ডালনা, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ। আপনারা এখন জেনেই গেছেন যে ভোগ নিবেদন করার আগে এই হোম করা হয়। খুব সুন্দর, এটি মুখার্জি বাবা করেন সকাল 8টা থেকে 9টার মধ্যে। দিন এভাবেই বাড়িতে বসে ভোগ দর্শন করুন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, মায়ের আশীর্বাদ যেন সবার মাথায় বর্ষিত হোক। জয় মা, জয় মা, জয় মা।